আলুর দমটা যে কি পরিমাণ মজার হয়, মানে আলুও যে এত মজার হয়, এটা এই আলুর দমটা না খেলে বোঝা যাবে না। আজকে চালের রুটি খাবো হাঁসের মাংস দিয়ে, সাথে কিন্তু আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে ব্রেন মাসালা, এটা হচ্ছে ডাম পটেটো, আর এটা হচ্ছে ছেঁকা রাইস, ছোলা কারি, চিকেন তাওয়া মাসালা, চিকেন গ্রিল, এটা হচ্ছে চিকেন তান্দুরি, এটা হচ্ছে চিকেন বটি। আলুর দমটা যে কি পরিমাণ মজার হয়, মানে আলুও যে এত মজার হয়, এটা এই আলুর দমটা না খেলে বোঝা যাবে না। ছোট ছোট আলু দিয়ে করা, এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আমি খালিই খাবো। চালের রুটি বানানোটা অনেক ঝামেলা, কতদিন চালের রুটি খাওয়া হয় না, আজকে চালের রুটি হচ্ছে হাঁসের মাংস দিয়ে খাবো। রুটিটা এত সফট হয়েছে, অনেকদিন পর চালের রুটি খেলাম। ছেঁকা পোড়ার এই আলু ঝোলাটা যে আমার কাছে এত ভালো লাগে। হুম, একদম মচমচে আছে। বিফ ঝুরাটার জন্য আমরা অপেক্ষা করি কোরবানির পরে। আর ছেঁকা পোড়াতে সবসময় বিফ ঝুরা পাওয়া যায়। তো আজকে আমরা সব অর্ডার করেছি, হাঁস, মুরগি, খাসি, গরু সব। এটা হচ্ছে ওনাদের মাটন কষা। স্যুপটা ভাবলাম যে অর্ডার করি, অনেকদিন থাই স্যুপ খাওয়া হয় না, এখন দিয়ে এভাবে মিক্সড করে খেতে ভালো লাগে। লাচ্ছা পরোটা আছে, সাথে হচ্ছে লুচি আছে। আর ছেঁকা পোড়াতে যখনই যাই, এটার ফালুদা তো মাস্ট আমি খাই। ছেঁকা পোড়ার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা রবীন্দ্র সরণিতে, মানে 48 রবীন্দ্র সরণি। এই মজার মজার খাবারগুলো সেখানে গেলেই পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজটা আমরা ট্যাগ করে দিব, আপনারা চাইলে কিন্তু বাসায় অর্ডার করেও খেতে পারবেন।